হ্যালো বন্ধুরা। তো আজকে আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেই সিনেমাটার নাম হচ্ছে মারানা মার্স। কাহিনীর শুরুতেই আমাদেরকে শ্রীকুমার নামে একজনকে দেখানো হয়। আর সে এমনিতে তো একটা স্কুলের টিচার, কিন্তু সে সাইকো কিলার। সে অনেকজন লোককে মেরেছে, কিন্তু এখন সে ৬০ বছরের উপরে যাদের বয়স সে তাদেরকে এখন মারছে। সে হচ্ছে কলা কিলার। আর শ্রীকুমার সে অনেকজনকে মেরেছে, কিন্তু তার মারার একটা স্টাইল আছে। সে একজনকে নিয়ে প্রচুর তো মারধর করে, তারপর তাকে মারার পর তার গালটাকে চিরে তার গালের ভিতরে কলা ঢুকিয়ে দেয়। তাই থেকেই বলা হয় যে কলা খুনি তাকে। আর যেভাবে সিরিয়াল কিলার কেরালার মধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে, তাই জন্য কেরালার যত জনসংখ্যা আছে সবাই ভয় পেতে শুরু করেছে। আর পুলিশও এখনও এই সিরিয়াল কিলারকে ধরতে পারেনি। তারপরে আমাদেরকে একটা ফ্যামিলিকে দেখানো হয়, যে ফ্যামিলির মেয়ে জেসি সে এখনও বাড়িতে আসেনি। তার বাড়িতে তার ঠাকুমা আর তার বাবা তার জন্য অপেক্ষা করছে। আর জোসি এমনি থেকেও অনেক রাতি করে বাড়িতে ফিরে। তার ঠাকুমা তাকে বোঝানোর চেষ্টা করে যে এত রাত্রি করে আসা যাওয়ার দরকার নেই, তুমি একটু তাড়াতাড়ি তো চলে আসলে পারো, কারণ এখন পুরো কেরলের মধ্যে সিরিয়াল কিলার ঘুরছে। তারপরে আমরা জানতে পারি যে সকল পুলিশ ইন্সপেক্টররা মিলে অজয় রামচন্দ্র নামে একজনের উপর এই কেসটা দিয়েছে। আর তখনই আমরা জানতে পারি সে একটু ডেঞ্জারাস লেভেলে। তারপরে আমরা অজয় যে ডিএসপি অফিসার তাকে আমরা দেখতে পাই যে একজন সাইকোর ডাক্তারের কাছে সে বসে আছে। সে বলছিল যে তার বাড়িতে যেন একটা কুকুরের বাচ্চা আছে, সে কুকুরের বাচ্চাটা অনেকদিন ধরে তাকে আর খুঁজে পাচ্ছে না, তাই জন্য সে প্রচুর কান্না করছিল এখন বসে। আর অজয় এই কুকুরটাকে প্রচুর ভালোবাসতো। এ ভালোবাসার কারণে তার বউ তার বাড়ি ছেড়ে পালিয়ে গেছে, কিন্তু অজয় তাতে কোনো অসুবিধা হয় না। কুকুরটা ছিল, সে অনেক খুশি ছিল, কিন্তু এখন কুকুরটা হারিয়ে গেছে, তার পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। তারপরে আমরা এসআই টাইগারকে দেখতে পাই যে এসআই টাইগার একটা ছেলের উপর সন্দেহ ছিল যে সেই সিরিয়াল কিলার, তাকে ধরতে এসে পড়েছে তার বাড়ির মধ্যে। এসআই টাইগার যে ছেলেটাকে ধরতে গিয়েছিল, এই ছেলেটার নাম হচ্ছে ইয়োগ। আর ইয়োগের বাড়ি যে এরিয়ার মধ্যে আছে, ইয়োগ সেই এরিয়ার মধ্যে মধ্যে অনেক ফেমাস। তারপরে ইয়োগকে পুলিশ থানার মধ্যে নিয়ে আসে। আর এসআই টাইগার স্যার তাকে থানার মধ্যে এনেছে কারণ সে অনেক দিন ধরে বাজার থেকে প্রচুর কলা কিনছিল, তাই জন্য সন্দেহ জেগেছে যে সেই সিরিয়াল কিলার। তারপরে এ থানার মধ্যে একজন লোক আসে, এসে বলে যে ইয়োগ তো ও সিরিয়াল কিলার হতেই পারে না, কারণ সে অনেক সময় অনেক উল্টাপাল্টা কাজ করে থাকে। আর সে তো আমার যে ক্রোম হিস্টোরিয়া ছিল সেটাও ও পাবলিক করে দিয়েছে। সে চেয়েছিল যে পুলিশ থানাটাকেও বিক্রি করে দিতে, সে শুধু এইরকম উল্টাপাল্টা কাজই করে থাকে। তখন এসআই টাইগার বুঝতে পারে যে একজন সিরিয়াল কিলার তো এরকম কাজ করতে পারে না, তারপর ভেবে ওকে ছেড়ে দেয়। যখন সে পুলিশ থানা থেকে বের হয়, আমরা দেখি যে অনেক লোকেরা তাকে নিয়ে খুব আনন্দ উল্লাসে ছিল যে সে এখন থানা থেকে বেরিয়ে এসে পড়েছে। তারপরে আমরা অরবিন্দ নামে একজনকে দেখতে পাই যে সে সবসময় বছরের পূর্ণতিথিতে তার বাবার শ্রাদ্ধ করে এখানে এসে সে তার বাবাকে ভীষণ ভালোবাসতো, কারণ সে যখন ছোটো ছিল তখন থেকেই তার বাবাকে সে হারিয়ে ফেলেছে। সে যখন ছোটো ছিল তার মাও মারা গেছিল, আর তার বাবাও কোথাও হারিয়ে গেছে, তার বাবাকেও সে পায়নি। ছোটোবেলা থাকতে অরবিন্দ মায়ের আদরও পায়নি, বাবার আদরও পায়নি, তাই জন্য তার মনটা প্রচুর খারাপ হয়ে থাকে। তখনই আমরা দেখি যে অরবিন্দ সে একটা বাসের কন্ট্রাক্টর। তারপরে আমরা এই বাসের ড্রাইভারকে দেখতে পাই, আর এই বাসের ড্রাইভারটার নাম হচ্ছে জিতিন। তখনই আমরা দেখতে পাই যে জিতিন একটা মাইকের মধ্যে সবাইকে অ্যানাউন্স করে বলে দিচ্ছে যে পরের মাসের 16 তারিখ তার বিয়ে, সবাই যেন তার বিয়েতে আসে। আর জিতেনের এটা 22 নাম্বার বিয়ে, কারণ জিতেন যতবারই ভেবেছে যে বিয়ে শাদী করে নেবে, ততবারই কেউ না কেউ মেয়ের বাড়ির মধ্যে কল করে তার নামে উল্টোসিধেও কথা বলে দেয়, তারপরে তার বিয়ে ভেঙে যায়। তারপরে আমরা ইয়োগকে দেখতে পাই যে ইয়োগ তার বন্ধুকে সঙ্গে করে নিয়ে বাইক দিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছিল, যে আজকে তার গার্লফ্রেন্ডের সঙ্গে সে ব্রেকআপ করেই নেবে। তারপরে যাওয়ার পর দেখি যে সে মেয়েটা অন্য কেউ নয়, সে হচ্ছে জাসি। আর জাসির কাছে যাওয়ার পর ইয়োগ সে কান্না করতে শুরু করে যে তাকে ছেড়ে সে যেন না যায়। তারপরে জাসি ইয়োগকে বলে যে আমি তোমার সাথে আর থাকতে পারবো না, কারণ তোমার এখন সিরিয়াল কিলার নামে তোমার অনেক পরিচিত হয়ে গেছে, আর তোমার সাথে যদি আমি রিলেশনে থাকি তাহলে সবাইও আমাকে অনেক খারাপ মন্দ বলবে। তারপরে সেই জায়গার মধ্যে ইয়োগেরও মাথা প্রচুর গরম হয়ে যায়। তারপর ইয়োগ তার সাথে অনেক খারাপভাবে কথাবার্তা বলছিল। তখন জাসি বলে যে এখন তো আমি তোমার সাথে থাকতেই পারবো না। তারপরে জাসি তো এখান থেকে চলে আসে। তারপরে আমরা শ্রীকুমারকে দেখতে পাই যে শ্রীকুমার তার স্কুলের যে স্টুডেন্ট আছে তার স্টুডেন্টদেরকে সে ভূতের কাহিনী বলছিল। আর এই ভূতের কাহিনীটা এটা তার কাহিনীই বলছিল যে সে কিভাবে মানুষকে মারধর করে। আর তার কাহিনী শুনে অনেক বাচ্চারা সে জায়গার মধ্যে হেসে ফেলে, আর অনেক বাচ্চারা সে জায়গার মধ্যে কান্নাও করে দেয়। তারপরে আমরা আবার জাসির ফ্যামিলিকে দেখতে পাই যে জাসির আজকে বার্থডে, তাই জন্য জাসির বাবা আর তার যে ঠাকুমা আছে তার জন্য কি ছোটো ছোটো গিফট এনেছে। আর তখনই দেখি আমরা জাসির ঠাকুমা তার জন্য একটা স্প্রে এনেছে। সে বলেছে যে এখন তো সিরিয়াল কিলার প্রচুর হয়ে গেছে, তাই জন্য এটা তোর পকেটে সবসময় তুই রেখে দিবি, তোর কারোর উপর সন্দেহ হলে তুই স্প্রেটা মেরে দিবি, তখনই দেখবি সে জায়গার মধ্যে তারা বেহুশ হয়ে যাবে।
আর ইয়োগও জাসির বাড়ির মধ্যে এসেছিল যে আজকে জাসিকে তার যে জন্মদিন তাকে উপহার দেওয়ার জন্য, কিন্তু জাসিকে সে অনেকবার কল করা সত্ত্বেও জাসি তার কল উঠায়নি। তারপর ইয়োগ সেই জায়গাতে কান্না করে চলে আসে। তারপরে আমাদেরকে একটা বৃদ্ধাশ্রম দেখায়, যে বৃদ্ধাশ্রমের মধ্যে একটা ছেলে তার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে এসেছে। আর এখানে যাকে এই বৃদ্ধাশ্রমে রাখতে এসেছে তার নাম হচ্ছে কেসবা। সে মহিলাদের সঙ্গে অনেক দুষ্টামি করে, তাই জন্যই তাকে বৃদ্ধাশ্রমে রাখতে এসেছে। আর অন্য জায়গার মধ্যে আমরা জাসিকে দেখতে পাই, যে জাসি সে যে অরবিন্দের বাসটা ছিল সে বাস দিয়েই সে সবসময় আপ ডাউন করে। তারপরে আমরা ডিএসপি অজয়কে দেখতে পাই, যে অজয় সে সিরিয়াল কিলারকে না খুঁজে তার যে কুকুর কোথায় হারিয়েছে তাকেই শুধু খুঁজছিল। আর অন্য জায়গার মধ্যে আমরা শ্রীকুমারকে দেখতে পাই, যে শ্রীকুমার এখন আরেকজনকে টার্গেট করে নিয়েছে যে কাকে মারবে। তারপর তাকে মেরে একটা গাছের উপরে লটকিয়ে তার মুখের ভিতরে কলা ঢুকিয়ে দেয়। তারপর আমরা দেখি যে পুলিশ কমিশনাররা সবাই মিলে নিউজের সামনে বলে যে এখন যদি সিরিয়াল কিলারকে কেউ ধরে দেয় তাহলে তাকে 10 লাখ টাকা পুরস্কার দেবে, কারণ পুলিশেরা এই সিরিয়াল কিলারকে এখন অবধি ধরতে পারেনি। তারপরে আমরা শ্রীকুমারকে আবার দেখতে পাই, যে শ্রীকুমার একটা বারের মধ্যে বসে বসে ভাবছে যে এখন সে কাকে মারতে পারে। তারপরে আমরা কেসবাকে দেখতে পাই, যে ওই যে বয়স্ক লোকটা আছে, বয়স্ক লোকটাকে মারার জন্য সে এখন প্ল্যান করেছে। তারপরে আমরা বৃদ্ধাশ্রমে কেসবাকে দেখতে পাই, যে সে অনেকদিন ধরে চেষ্টা করছিল যে বৃদ্ধাশ্রম থেকে সে পালিয়ে আসার জন্য। তারপরে আমরা দেখি যে সে বৃদ্ধাশ্রম থেকে পালিয়ে আসে, আর অজয়ের যে কুকুরটা ছিল সেই কুকুরটাও তার পিছে পিছে চলে আসে। তারপর সে রাস্তার মধ্যে এসে কুকুরটাকে একটা গাড়ির মধ্যে বেঁধে দেয়, বেঁধে সে একটা বাসের মধ্যে উঠে যায়। সে বাসে উঠে একটা বারের মধ্যে চলে যায়, আর এই বারের মধ্যে শ্রীকুমার বসে রয়েছিল। মানে শ্রীকুমার যাকে ভেবেছিল যে মারবে সেই তার সামনে এসে বসে যায়। তারপরে শ্রীকুমার কেসবাকে এখানে প্রচুর মদ খাওয়ায়। মদ খাওয়ানোর ফলে কেসবার এখানে প্রচুর নেশা হয়ে যায়। সে নেশার ঠেলায় সে বারের মধ্যে যে টিভিটা ছিল সে টিভিটা ভেঙে ফেলে। এখানে বারের যে লোকেরা আছে, লোকেরা এসে সেখানে ওকে প্রচুর মারধর করে। তারপর শ্রীকুমার তাকে নিয়ে এখান থেকে চলে আসে। কেসবা প্রচুর মদ খেয়ে ফেলেছিল। তারপর শ্রীকুমার তাকে নিয়ে যখন বাইরে বেরিয়ে আসে, আসার সাথে সাথে আবার কেসবা সে একটা বাসের মধ্যে উঠে যায়। তারপর শ্রীকুমারও দৌড়ে আবার সে বাসের মধ্যে উঠে যায়, আর সে বাসের মধ্যে উঠেও মানুষের সঙ্গে প্রচুর দুষ্টামি করছিল। তারপরে তারা এই সারাদিনই এই বাসের মধ্যে বসে বসে কাটাচ্ছিল দুজন। তারপরে আমরা জাসিকে দেখতে পাই, যে জাসিও এই বাস দিয়ে যাচ্ছিল। এই বাসের মধ্যে আর বেশি মানুষ ছিল না। তখন দেখি যে কেসবা সে জাসির গায়ের মধ্যে এদিক ওদিক খুব খারাপ নজরে সে টাচ করছিল। তারপর জাসির মাথা প্রচুর গরম হয়ে ছিল। তার যে ঠাকুমা স্প্রেটা দিয়েছিল সে বয়স্ক লোকটার মুখের মধ্যে সে স্প্রেটা করে দেয়। তারপর দেখে যে সে বয়স্ক লোকটা সেই জায়গার মধ্যেই মারা যায়। শ্রীকুমার তো চাইছিল যে এই বয়স্ক লোকটাকে সে কখন সুযোগ পাবে, কখন তাকে মেরে এখান থেকে সে পালিয়ে চলে আসবে। এই বাসটার মধ্যে কেউই ছিল না। সে বয়স্ক লোকটা অরবিন্দ আর জিতিন বাস ড্রাইভার আর শ্রীকুমার আর এখানে জাসি ছিল, আর কেউই ছিল না এই বাসের মধ্যে। সে বাস ড্রাইভার জাতিন চাইছিল যে এই বাসটাকে এখন থানার মধ্যে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে চাইছিল বিয়ে করে সে একটা সুখ শান্তিতে সংসার করবে। সে কোনো ঝামেলার মধ্যে পড়তে চাইছিল না। কিন্তু শ্রীকুমার চাইছিল যে এই লাশটাকে হলেও সে এখান থেকে নিয়ে চলে যাবে। সে রাজি হয়ে যায় যে এই লাশটাকে সে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু জিতেন বলছিল যে এখন যদি তুমি এখান থেকে নিয়ে যাও তাহলে অনেক মুশকিলের মধ্যে পড়ে যেতে পারি, আর আমি কোনো মুশকিলের মধ্যে পড়তে চাই না। আমি এখন বাসটাকে সোজা পুলিশ থানার মধ্যেই নিয়ে যাব। তারপরে শ্রীকুমার সে বাস ড্রাইভারকে বলতে শুরু করে যে এখন যদি তুমি বাসটাকে থানার মধ্যে নিয়ে যাও তাহলে এই মেয়েটা জীবন পুরো শেষ হয়ে যাবে, সে সারা জীবন জেল কাটতে হবে তাই জন্য বলছি যে বাসটাকে থানায় নিয়ে যাওয়ার দরকার নেই। আর জাসিও এখানে প্রচুর কান্না করছিল। তখন শ্রীকুমার বলে যে এই মেয়েটার কান্না আমার আর সহ্য হচ্ছে না, তাই জন্য আমি এই লাশটাকে নিয়ে চলে যাব। কারণ শ্রীকুমার তার নিজের আন্দাজ করে সে তাকে আবার মারবে, কারণ সে তো একজন সিরিয়াল কিলার। তারপরে আমরা দেখি যে এই বাসটা যখন আবার যাচ্ছিল তখন এই বাসের সামনে ইয়োগ চলে আসে। ইয়োগ এসে জাসির সাথে কথা বলার জন্য সে প্রচুর এখানে চিল্লিয়ে কথা বলতে শুরু করে। আর জাসি তো বাসের ভিতরে বসে সে প্রচুর কান্না করছিল। তারপরে ইয়োগ যখন বাসের ভিতরে ঢুকে দেখে যে জাসি এখানে প্রচুর কান্না করছে, তখন সে ভেবেছে যে বাসের কেউ তার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তারপর সে বাসের কন্ট্রাক্টর, বাসের ড্রাইভারকে সবাইকে এখানে বকা দিতে শুরু করে যে কে জাসির সঙ্গে খারাপ ব্যবহার করেছে। তখন জাসি বলে যে এখানে কেউ আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, আমি এই লোকটাকে স্প্রে দিয়ে মেরে ফেলেছি। তাই জন্য এখানে এই আঙ্কেলটা মানে শ্রীকুমারের কথা বলছে যে এই লাশটাকে নিয়ে কোথাও দাপিয়ে দেবে। তারপরে ইয়োগ যখন বুঝতে পারে যে এখানে শ্রীকুমার এই লাশটাকে নিয়ে সে কি করবে, কারণ এই মরা লাশটা নিয়ে সে আরও বিপদে পড়ে যাবে, কিন্তু সে তো এখানে রাজি হচ্ছে যে এই লাশটাকে নিয়ে সে চলে যাবে। তখন শ্রীকুমার বলে যে শুধু এই মেয়েটা প্রচুর কান্না করছে তাই জন্য আমি মেয়েটার হেল্প করার জন্য এই লাশটাকে নিয়ে যাওয়ার জন্য ভেবেছিলাম। তারপরে তারা এখানে প্ল্যান করেছে যে এই যে মরা লাশটা আছে লাশটাকে একটা কবরস্থানের মধ্যে নিয়ে সেখানেই রেখে চলে আসবে। তারপর সেই জায়গার মধ্যে যাওয়ার পর দেখে যে সেই জায়গার মধ্যে একটা ভূত এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। তারপর হঠাৎ করে যেয়ে দেখে যে এখানে তো মুভি শুটিং হচ্ছে। তারপর এখানে মুভি শুটিং শেষ করে যখন তারা এখান থেকে চলে যায়, তারপর কেসবা লাশটাকে নিয়ে সেই জায়গার মধ্যে তারা চলে আসে। তারপর এখানে আবার তারা সে একটা লাশের বক্সটা খুলে দেখে যে এখানে একটা ছেলে মারা গেছিলো, সেই ছেলেটার বক্সটার উপরেই এখানে কেসবাকে ফিরে দেয়।
তারপরে কেশবার শার্টটা ছিঁড়ে সেই বক্সার উপরে পড়ে যায়। তখন আরবিন দেখে যে তার বুকের ভিতরে যে ট্যাটুটা ছিল সেই ট্যাটুটাও ওই লোকের ভিতরেই আছে। তখন আরবিন বুঝতে পারে যে এটা অন্য কেউ নয়, সে তার বাবা। তারপরে আরবিন আবার কেশবাকে উঠে নিয়ে সে আবার বলে যে আমি আমার বাবাকে এখানে দেবো না, আমার বাবাকে এখান থেকে আমি নিয়ে যাব। তারপরে এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটা কাহিনী দেখায় যে আরবিন আর তার বাবা যখন একসাথে ছিল তারা দুজন একটা মেলার মধ্যে গিয়ে ট্যাটু এঁকেছিল, এই সেম ট্যাটুই এঁকেছিল। এই মেলার মধ্যেই তার বাবা হারিয়ে গেছিল। তারপর থেকে তার বাবাকে সে আর কোথাও খুঁজে পায়নি। আর এই জায়গার মধ্যে আমরা ইয়োককে দেখতে পাই যে কেশবার যে পকেটে ছিল, পকেটের মধ্যে কিছু নেশা জাতীয় জিনিস পায়, সেগুলি ইয়োক খেয়ে সে তার মধ্যে একটু নেশা নেশা ফিল চলে আসে, সে শুধু হাসতে শুরু করে। তারপর অন্যদিকে আমরা সে বৃদ্ধাশ্রমের ওনারকে দেখতে পাই যে বৃদ্ধাশ্রমের ওনার ডিএসপি অজয়কে বৃদ্ধাশ্রমে ডাক দেয় যে এখান থেকে কেশবা পালিয়ে চলে গেছে। তারপর তারা যখন সিসি ক্যামেরা চেক করে দেখে যে অজয় যে কুকুরের ছানাটা ছিল সে কুকুরের ছানাটাও কেশবার সঙ্গে আছে। তারপরে বাসের মধ্যে যেন আবার কেশবার লাশটা যেন উঠে নিয়ে যাচ্ছিল আরবিন, সে তার রিবাজেই তার বাবাকে খাদাবে। তারপরে শ্রীকুমারের মজা এখানে সবাই নিচ্ছিল বাসের মধ্যে বসে। তারপরে আমরা শ্রীকুমারকে দেখতে পাই যে শ্রীকুমার তার ব্যাগের ভিতর থেকে একটা হাতুড়া বের করে। তখন শ্রীকুমার সবাইকে বলতে শুরু করে যে সবাই যেন সিরিয়াল কিলারকে খুঁজছে, সে সিরিয়াল কিলার অন্য কেউ নয়, সে হচ্ছে আমি। আর কেশবার লাশ বডিটা সবাই আমাকে দিয়ে দাও, আর তোমরা যদি কেউ আমাকে না দাও তাহলে কিন্তু সবাইকে এখানে আমি মেরে ফেলবো। আর তখনই আমরা দেখতে পাই যে আজকে চিলড্রেন্স ডে, তাই জন্য এখানে প্রচুর বাচ্চা লোকেরা এই বাসের মধ্যে উঠে যায়। তারপরে বাচ্চারা যখন আবার নেমে যায় তখন বাস ড্রাইভার জিতিন বলে যে এই বাসটাকে এখন আমি থানার মধ্যে নিয়ে যাব। তখন শ্রীকুমার বলে যে তুমি এই বাসটাকে থানার মধ্যে নিয়ে যেতে পারবে না, কারণ যখনই তারা লাশটাকে ওই জায়গার মধ্যে খাদানোর জন্য গিয়েছিল সেই জায়গার মধ্যেই শ্রীকুমার তার মোবাইল থেকে কিছু ফটো তুলে নিয়েছিল যে লাশটাকে তারা নিয়ে কোথায় যাচ্ছে। তারপরে সে টাইগার অফিসার সে বাসটার কাছে আসে, এসে বলে যে কেশবাকে তারা কোথাও কি দেখেছে কিনা। তখন বলে যে তারা কেশবাকে কোথাও দেখেনি। তারপরে তখনই শ্রীকুমার কেশবার যেন লাশ বডিটা ছিল সে বডিটা নিয়ে পালিয়ে চলে যায়, কিন্তু কেউ বুঝতে পারেনি যে কখন সে লাশ বডিটাকে নিয়ে চলে গেছে। তখন ইয়োগ বলতে শুরু করে যে কেশবাকে যেন জ্যাকেটটা পরিয়ে নিয়ে গেছে সেটা ইয়োগের জ্যাকেট ছিল, আর ইয়োগের জ্যাকেটের পিছনে ইয়োগের ছবি আছে। কেশবাকে মেরে ফেলবে কিন্তু তার যে জ্যাকেটটা লাগানো আছে সেই জ্যাকেটটা তো সে খুলবে না। আর তারপরে তো আমরা সবাই ধরা পড়তে পারি। তারপরে জাসি সেই জায়গার মধ্যে প্রচুর চিল্লাতে শুরু করে। জাসি ইয়োগকে বলে যে তুমি আমার লাইফ থেকে চলে যাও না কেন, তুমি যখনই আমার লাইফের মধ্যে থাকো কিছু না কিছু একটা গন্ডগোল হতেই থাকে। তারপরে আমরা অফিসার টাইগারকে দেখতে পাই যে টাইগার একটা বাচ্চাকে জিজ্ঞাসা করছে যে এই লোকটাকে কোথাও দেখেছি কিনা। তখন বলে যে বাসের মধ্যে আমি এই লোকটাকে দেখেছি, আর সঙ্গে চুল কালার করানো একটা ছেলেকেও দেখেছি। তখনই পুলিশ অফিসাররা বুঝতে পারে যে তার সঙ্গে তো এখন ইয়োগি আছে। তারপরে সে পুলিশ অফিসার বুঝতে পারে যে ইয়োগি হতে পারে যে সিরিয়াল কিলার। তখন পুলিশ অফিসার ওয়েন্টেড বলে সে যেন ইয়োগের আছে ইয়োগের ছবি একে সে ছাপিয়ে দেয়, আর তার উপরে 10 লাখ টাকা পুরস্কার দেবে বলে এরকম বলে ছাপিয়ে দেয় পুলিশ অফিসাররা। তখন ইয়োগ বলে যে এখন তো আমার বাঁচার কোনো আর উপায়ই নেই, এখন কি করব, আর তুমি এখান থেকে চলে যাও, না হলে তুমি আমার সঙ্গে ফেসে যেতে পারো। তারপরে সে জায়গা থেকে সে কন্ট্রাক্টর সে বাস ড্রাইভার আর এখানে জাসিও এখান থেকে চলে আসে। আর জাসিকে সে বলেছিল যে আমি তো তোমার জন্য কোনো কিছু করতে পারিনি, এটাই মনে করবে যে তোমার জন্য লাস্ট কিছু করলাম। তারপরে ইয়োগ আবার সে ডিএসপি অফিসার অজয়কে কল করে বলে যে তোমার কুকুর আমার সাথে আছে, তুমি এসে কুকুরটাকে এখান থেকে নিয়ে যাও। তারপরে সেই মুভি মেকাররা আবার সেই ইয়োগের কাছে আসে। ইয়োগের কাছে আসার পর ইয়োগের তাদের যে ড্রোন ক্যামেরা আছে, ক্যামেরার মধ্যে দেখে যে শ্রীকুমার সে যে লাশটা ছিল লাশটাকে নিয়ে সে একটা জঙ্গলের দিকে যাচ্ছে। তারপরে ইয়োগ আবার তখনই জাসিকে কল করে বলে যে লাশটাকে নিয়ে শ্রীকুমার সে একটা জঙ্গলের দিকে যাচ্ছে। তারপরে এখানে যে ফিল্ম মেকাররা ছিল তারা তখন নিউজে খবর শুনতে পারে যে এখানে যদি ইয়োগকে ধরে দিতে পারে তাহলে 10 লাখ টাকা তারা পুরস্কার পাবে। তারপর ইয়োগকে নিয়ে তারা পুলিশ স্টেশনের দিকে রওনা দেয়। তারপরে সেই জায়গার মধ্যে ডিএসপি অজয় সেই জায়গার মধ্যে চলে আসে। সেই জায়গার মধ্যে আসার পর তাদের মধ্যে এখানে আবার মারপিট হয় যে তারা যদি এখন পুলিশ স্টেশনে গিয়ে তাকে দেয় তাহলে তারা 10 লাখ টাকা পাবে। তারপরে ইয়োগ তার হাতে একটা হাতুড়া নিয়ে বলে যে এখন সে কুকুরটাকে মেরে ফেলবে, আর যদি কুকুরটাকে না মারতে চায় তাহলে এখান থেকে যেন তারা সরে যায়। তারপর ইয়োগ সেখান থেকে তার যে কুকুরটা আছে কুকুরটা নিয়ে সে চলে যায় শ্রীকুমার যেখানে সে লাশটাকে মারবে সেই জায়গার মধ্যে। তারপরে ইয়োগও সেই জায়গার মধ্যে চলে যায়। যখনই শ্রীকুমার তাকে তার নিজের আন্দাজে তাকে মারবে তখন ইয়োগ তাকে বলে যে এখন তোমার দিন শেষ, এখন আমি চলে এসেছি। তারপরে শ্রীকুমার এখানে ইয়োগকে প্রচুর মারধর করতে করতে তাকে যখন পুরো একটা চিগল দিয়ে উপরে লটকিয়ে দেয় তখন সেই জায়গার মধ্যে জাসি ছিল তারা এখানে চলে আসে। তারপরে এখানে শ্রীকুমার সবাইকে এখানে প্রচুর মারধর করতে শুরু করে। তারপর মারধর করতে তারপর সবাই মিলে শ্রীকুমারকে সেই জায়গার মধ্যে বেঁধে ফেলে। তারপরে অরবিন্দ তার বাবাকে যেভাবে সংস্কার করতে চেয়েছিল সেভাবেই তার বাবাকে সংস্কার করে সেখান থেকে তারা চলে আসছিল, কিন্তু সেই জায়গার মধ্যে শ্রীকুমারের হাতটা ঠিকভাবে বাঁধা ছিল না।
তার জন্য শ্রীকুমার তার হাতটাকে খুলে তার এখানে যে লাশটা ছিল সেই লাশটাকে টেনে এই অগ্নিকাণ্ড থেকেই বের করে নেয়। আর তখনই সে জায়গার মধ্যে পুলিশও চলে আসে। আর অজয়ের কাছে যে কুকুরটা ছিল সেই কুকুরটাও অজয়ের কাছে চলে আসে। তারপর এখান থেকেই কাহিনী শেষ হয়ে যায়। আর তখনই আমরা অরবিন্দকে দেখতে পাই যে অরবিন্দ সে যেন আবার রাস্তা দিয়ে হাঁটছিল, তখন দেখে যে সে টেটুওয়ালাটাকে, আর টেটুওয়ালাটা বলেছিল যে শুধু এই টেটু তার বাবা আর তার বাচ্চার কাছে আছে। সেটা মিথ্যা কথা, সেটা অনেকের কাছেই সে এঁকে দিয়েছে। তখন সে বুঝতে পারে যে সে যে বয়স্ক লোকটা ছিল সেটা তার বাবা ছিল না। তারপর এখানেই পুরো কাহিনী শেষ হয়ে যায়। আর আপনাদের এই কাহিনীটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আজকের জন্য বাই।